স্বপ্নে যেমন দেখি। ও বৌমা, এত তাড়াতাড়ি তুমি উঠলে কেন? আর একটু ঘুমোতে পারতে। এখন কটা বাজে মা? সবে 10টা বাজে। এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কি দরকার ছিল তোমার বলো দেখিনি? আমি সব কাজ সেরে রেখে দিয়েছি। ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, রান্না করা। তুমি শুধু স্নানটা করবে আর খাবে। আমি তো কোনো সকাল দেখিনি মা। খুব সকালটা দেখতে বড্ড ইচ্ছা করছে। কোন দিকে সূর্যটা ওঠে তাই দেখতে উঠলাম। দেখেই আমি আবার তা বেশ বেশ বেশ। তা আমার দুই নাতনি মনা আর মন্টু, ওরা কিন্তু খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। তুমি শিগগির দাঁতটা মেজে ব্রেকফাস্টটা ছেড়ে নাও দেখিনি। ঠিক আছে মা, আমি মুখ ধুয়ে আসছি। আপনি আবার ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি তৈরি করে রাখুন। ও বৌমা, তোমার ফোন এসেছে। হ্যাঁ দিদি বলুন। তোমার ব্রেকফাস্ট খাওয়ার সময় হয়ে এসেছে। এই সময় তোমাকে আর কে ফোন করলো বলো তো? আরে মমতা দিদি ফোন করেছে। হ্যাঁ দিদি বলুন বলুন। আমাদের বৌমা কোনো সাধারণ মেয়ে নয় গো, ও হচ্ছে সাক্ষাৎ কেরানমালা। না না দিদি, তুমি অভিষেককেই 2026-এ দাঁড় করাও। আমি ওসব ঝামেলায় থাকবো না। না মধু, অভিষেক পারবে না, তুমি দাঁড়াও এই বছরটা। ঠিক আছে, আমি ভেবে দেখছি। আমাকে ভাববার সময় দাও, আমি তোমাকে পরে ফোন করে জানাবো। হ্যাঁ মধু, সিরিয়াসলি তুমি আমার কথাটা একটু ভেবো। ঠিক আছে দিদি, আমি এখন রাখছি। আমার একটা ফোন ঢুকছে, পরে তোমার সাথে কথা বলে নেব। হ্যাঁ মোদি দাদা বলুন। হ্যাঁ বলছি মধু, 2026-এ তুমি বিজেপির হয়ে দাঁড়াও। ঠিক আছে দাদা, আমি ভেবে দেখছি, পরে তোমাকে ফোন করে জানাবো। আমি ফার্স্ট হয়েছি মা, আমি ফার্স্ট হয়েছি। সাবাস বাচ্চারা, এইভাবেই এগিয়ে যাও। চাই এক্ষুনি আবার আমি পড়তে বসছি। আবার তো ফার্স্ট হতে হবে আমাকে। যাই, আমিও গিয়ে আবার পড়তে বসছি। আমাকে তো আবার ফার্স্ট হতে হবে। এ দেখো ডার্লিং সোনা, তোমাকে বোম্বে থেকে মহেশ ভাট ফোন করেছে। উফ, মহেশ ভাট আবার এই সময় ফোন করলো কেন? বিরক্ত লাগে। দেখি কি বলছে। হ্যাঁ দাদা বলুন। আমার বউ কোনো সাধারণ নারী নয়, ও হচ্ছে সাক্ষাৎ মধুবালা। মধু, দেবদাস 2 বার করছি, পাওয়ার চলছে, তুমি অভিনয় করছো। তো দেবদাস কে হচ্ছে দাদা? আমাদের শাহরুখ দেবদাস হচ্ছে। না না, শাহরুখের বড্ড বয়স হয়েছে। ধরতে গেলে ওই 60 বছরের বুড়ো। 60 বছরের বুড়োটার সাথে আমি অভিনয় করতে পারবো না। না 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 না, সরি দাদা, আমি পাওয়ার চোটে অভিনয় করতে পারবো না। সরি, কিছু মনে করবেন না। কি দরকার আছে অত কষ্ট করার? আমি তোমার হাত খরচা 1 লাখ বাড়িয়ে দিচ্ছি, 2 লাখ টাকা দিয়ে হাত খরচা চালাতে পারবে না? হ্যাঁ সোনা, খুব পারবো। এবারে ছুটিতে কিন্তু আমরা সুইজারল্যান্ড বেড়াতে যাব। হ্যাঁ বৌমা, তুমি খোকার সাথে ঘুরে এসো, আমি সংসারটা সামলে নেব। হ্যাঁ মা, তুমি ঘুরে এসো। হ্যাঁ মা, তুমি ঘুরে এসো, আমাদের নিয়ে কোনো চিন্তা করো না। আসলে আমার সাথে যা হয়। আরে খোকা, তোর বউরে তুলে দে, অনেক বেলা হয়েছে, 4টে বাজে, শিগগিরই তুলে দে। ও মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তুলে দিচ্ছি। যাই, আমি গিয়ে শুয়ে পড়ি। আমার শরীরটা আবার ভালো যাচ্ছে না। হ্যাঁ ওঠ ওঠ, অনেক বেলা হয়েছে, 4টে বেজে গেছে। ওঠ, বাসি কাজগুলো সারবি, ওঠ, মা ডাকছে, ওঠ। 4টের বেলা? আরে তোমারই তো ভালো, যত তাড়াতাড়ি বাসি কাজ সারবে তত তাড়াতাড়ি তুমি আমাদের সেবা করতে পারবে। তাহলে আমি কি এতক্ষণ ঘুমে ঘুমে স্বপ্ন দেখছিলাম? মমতা দিদি, মোদি দাদা, মহেশ ভাট, 2 লাখ টাকা হাত খরচা, সুইজারল্যান্ড বেড়াতে যাওয়া।
ওই রাবণ বটটাই আজকে আমার ঘুম ভাঙিয়ে দিল। কি সুন্দর স্বপ্নটা ছিল। ওই হয়ে গেলে কেন, কাজ করো। ও মা, তুমি কোথায় যাচ্ছ? বাসন মাজতে যাচ্ছি। ও মা, তুমি কোথায় যাচ্ছ? তারপর কাছে যাচ্ছি। মা আবার কোথায় যাচ্ছে ঝুলঝাড় লাঠি হাতে নিয়ে? দেখতে হয়তো জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছে। বাবা তো আমাদের নজরদারি করতে বলে গেছে। ও মা, তুমি কোথায় যাচ্ছ? ঝুলঝাড় লাঠি নিয়ে হাঁকতে যাচ্ছি, যাবি আমার সাথে? লেখাপড়া তো চুলোর দৌড়াই উঠেছে, পড়াশোনার নাম নেই। এবার যদি ফেল করেছিস না, তোদেরকে আর পড়াবো না, পড়াশোনা ছাড়িয়ে দেবো। সারাদিন শুধু ফোন ঘাটবে আর আমার গোয়েন্দাগিরি করবে, একদম ঝালিয়ে দেবো। বাবাই তো বলেছে যে মা নজরদারি রাখবি। আমার ব্যাগে 1 টাকার কয়েন ছিল, কে দিল? আমি নিয়েছি, নিয়ে মন্দিরে দিয়েছি। তুমি আমাকে না জিজ্ঞাসা করে ব্যাগে হাত দিয়েছো? এবার যদি তুমি আমার ব্যাগে হাত দিয়েছো না, মেরে হাত ভেঙে দেবো। কি? তুমি আমার হাত ভাঙবে? তোমার আমি মেরে একদম পা ভেঙে দেবো। দিদি, বাবা যদি মা হাত ভাঙে তাহলে মা কি করে বাবার পা ভাঙবে? মায়ের উচিত আগে বাবার পা ভাঙা, তারপর বাবা মায়ের হাত ভাঙবে। না হলে তো হিসাবে মিলবে না।